চিতার ছবি আসছে এই যে ও কিছু না তো ভিডিও করা, শুধু এটা অতিরিক্ত খারাপ বলে দেয়, ভেঙে চলে গেছে। আমি বলেছি ভিডিও করতে করতে, আমি বলেছি আমারটা ভাঙার, এতক্ষণ না কিনতে পারছি দিয়েই চালাতে হবে। একটা এবারে না একটু নিমকি বিস্কুট এলো তো, নিমকি বিস্কুটগুলো হয় না চোকো চোকো জিরে দিয়ে নিমকি বিস্কুটগুলো, ছেলে বললো ওই প্যাকেটের দাম অনেক, একটা প্যাকেটের দামই 45 টাকা, ওর থেকে বিস্কুট অনেক সস্তা। সস্তা মানে কি ওর থেকে দাম কম। যাক এখন এই মুহূর্তে বলছি না, এখন একটা ক্রিম কেক আর আরেকটা এনে রাখলেই হবে। কাজ করতে করতে দেখবে শীত কেটে যায়, কাজ করতে করতে শীত কেটে যায়, ক্লান্তিও কেটে যায়। আবার কাজ করতে করতে অনেকটা টাইম হয়ে গেলে তখন আস্তে আস্তে আবার ক্লান্তি ফিরে আসে। এই শীতকালে যারা কাজ করছে সবাই দেখো না ফ্রি হয়ে গেছে, এই দাদা তো খালি গায়ে স্নান করছে, ঘুরছে। গুড মর্নিং ফ্রেন্ডস, অনেকক্ষণ আগেই গুড মর্নিং শুরু হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, স্নান করে বা আমার সেবাও হয়ে গেছে। এতক্ষণ পরে চা নিয়ে বসলাম দুজনে, ছেলের বাবা আছে ওদিকে, দেখাবো না, গামছা গায়ে দিয়ে আছে, ঘুম থেকে উঠে সেভ করছে আর গামছা গায়ে দিয়ে আছে, ওই জন্য দেখালাম না। আমি এই সিঁদুর পরে মাথা টাথা আসরে এই চা সকালেই করে নিয়েছি, আর এবার নিয়ে এতক্ষণে বসলাম। এবার ঢুকবো টিফিনে, একেবারে সেই রাত্রে রান্না করে বেরোবো, তারপর আবার এদিককার কাজ, যা রেগুলার আমাদের নিয়ম। তো সবাই কেমন আছো বলো, ভালো আছো তো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, তাই না? বাঁচতে গেলে ভালো থাকতেই হবে, আর আমরাও ভালো আছি, খারাপ আছি বলতে নেই, কাউরির কাছে কখনো খারাপ আছি বলতে নেই, কারণ খারাপ আছি বললে যা হবে ভালো আছি বললেও একই হবে, ওই জন্য খারাপ আছি বলতে নেই। জীবন থাকলেই খারাপ ভালো সবটা মিলিয়ে মিশিয়েই থাকবে, সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে মিশিয়ে জীবনে থাকবে। সুতরাং বন্ধুরা, খুব খারাপ আছি কখনো কাউরির কাছে বলতে নেই। একেবারে ক্লোজ যারা তারা তো জানবেই আমি কেমন আছি, তার বাইরে কাউরির কাছে বলতে নেই। তো ওই টোস্ট বিস্কুট নিয়েছি, চা নিলাম, আজকে একটু কম চাই নিলাম, কারণ দুদিন ধরে না পেটটাই একটু পেট গরম হয়েছে মনে হয়, বুঝতে পারছি না। আমি তো জল খাই এইসব ঠান্ডা জলে, ইদানিং দু একদিন একটু গিজার চালিয়ে চান করছি, কিন্তু ওই সেটাই ঠান্ডা মানে জাস্ট ঠান্ডাটা কাটিয়ে নেওয়ার জন্য। গরম জলে একেবারেই চান করতে পারি না, খুব ঠান্ডা না পড়লে গরম জলে চান করতে পারি না। তো যাই হোক, একটু ঠান্ডাটা কেটে গেছে, ওই জলে চান করে প্রায় ঠান্ডাই বলতে গেলে। মাথায় না একটু ঠান্ডা জল না ঢাললে আমি কিছুতেই আরাম পাই না, আমার একটু গরমের বাতিক আছে, দেখছো না সকাল থেকে এরমভাবেই থাকি আমি। তো যাই হোক, এইবারে তো চা নিয়ে বসলাম, চা বিস্কুটটা একটু শান্তিতে খাই, আজকে একটু কম চা নিয়েছি, আর আদাও দিইনি আজকে, কারণ এক নাগারে আদা খেলেও পেটটা গরম হয়, আর আমাশা টাইপের ওষুধ খাচ্ছি, অ্যান্টোকোরিনাল খাচ্ছি, ছেলের বাবা একটা কী ওষুধ দিয়েছিল ছোট্ট মতন, সেটাও খেয়েছি, গতকাল খেয়েছি, আজকে আর খাইনি, আজকে টিফিন খেয়ে একদম অ্যান্টোকোরিনাল খাবো। তো চা নিয়ে বসলাম, কার কার চা খাওয়া হয়েছে? আর 9টা 9:30 বাজে, সবারই চা খাওয়া হয়ে গেছে। আর আমি ঘুম থেকে উঠে এনে চা খেতে পারি না, আমরা কেউ উঠেই বসে চা খাবো আমি পারি না, কারণ এত কাজ থাকে না, তারপরে শান্তিও পায় না।
এই যে খানিকটা সারলাম, সেরে চা খাচ্ছি, এটাতে বেশ শান্তি। এবার ভাবছি কী বলো তো, কী রান্না করবো রাত্রিরের পর্যন্ত, কী রান্না করে রাখবো যেটা ওরা ভালো খাবে। এটাই আমাদের ধর্ম মহিলাদের। কী রান্না করব, কী দেব, কী দিলে ভালো খাবে, একটু খেয়ে শান্তি পাবে, এইসব চিন্তাই করতে হয় আমাদের। তারপরে আর ঘর পরিষ্কার করছি 2 দিন ধরে। তো আজকে এই বারান্দার পাখা দুটো বাকি আছে, ঘরের সব পাখা টাকা লাইট ফাইট সব হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। এই পাখা দুটো বড্ড উঁচুতে, আর আমি হাত পাই না বললে মিথ্যে কথা বলা হবে, কেন এত বছর আমি করেছি, হাত পাই। ওই হাতের প্রবলেমের পর থেকে না এরকম হাত তুলে আমি করতে পারি না অনেকক্ষণ ধরে। ওইগুলো খাটের ওপরে দাঁড়িয়ে চেয়ার নিয়ে করি, হয়ে যায়, হাতের মধ্যে আসে হয়ে যায়। দেখি কী করি, ছেলেকে তো বলেছি, এবার ওনার দয়া হলে তবে। তারপরে ছাদ ঝাঁট আছে, রান্নাঘরগুলো পরিষ্কার আছে, অনেক দিন সেই বললাম না মহালয়ার আগে করেছি সব। তারপরে একটু একটু রেগুলার যেরকম মুছি রেগুলার কাজ, কিন্তু ডিপ ক্লিন অনেক দিন করিনি। তো দেখা যাক, ইচ্ছা আছে, কি পারবো আমি নিজেও জানি না, কিন্তু পারতে হবে। আজ না পারলেও কাল না পারলেও পরশু পারতে হবে। আর আগামীকাল আবার বৃহস্পতিবার, আমার তো এই দিককার কোনো কাজ আমি করি না, মানে কোনো কাজ করি না বলে মিথ্যে বলা হবে। সব রান্না বান্না এই মোটামুটি সংসারের সব কাজ সবটাই সেরে বাড়তি কাজ কিছু করি না। এই ঠাকুরের দেওয়াটাই, ঠাকুরের ঘর পুরো ওই পাথর যত দূর আছে সবটা রেগুলার, মানে বৃহস্পতিবার মুছি। তারপরে সিংহাসন পুরো মুছে বাবা মাকে পরিষ্কার করি, সারা সপ্তাহে একদিন করে একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে, তারপরে আবার আসনগুলো তো কাঁচা পাততেই হয়। এইসব করতে করতে আমার প্রায় 1 ঘন্টা লাগে। এইসব সেরে বাবাকে ভোগ দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে মায়ের পুজো করতে 1 ঘন্টা লাগে। ওই জন্য বৃহস্পতিবার বাড়তি আমি আর কোনো কাজ হাতে নিই না। এমনকি বৃহস্পতিবারে বাজার করতেও বারণ করি, যে তুমি বুধবার করো, শুক্রবার করো, কিন্তু বৃহস্পতিবারে আমি কিচ্ছুতে রাজি হব না। তাহলে কী হয় বলো তো, অনেক বেলা হয়ে যায়, একা মানুষ, কাজের লোক তো জানোই, একটি আছে, সব আমি সেরে রাখবো, সে এসে হাত বুলাবে, তার উপর ডিপেন্ড করলে তো সংসার চলে না। তবু একটা ঠেকায়, যখন পারি না একেবারে পড়ে থাকি তখন চালিয়ে দেয় মানে কি, বাসনগুলো মেজে দেবে, ঘরটা বললে ঝাঁট দেবে, তাও মুছে, ওই ওদের কাজ বোঝই, 5 বাড়ি করে কি করবে। যাই হোক, একটা ঠেকার জন্য রাখতে হয় ভাই, বয়স হয়ে গেলে একটা ঠেকার জন্য কাজের লোক রাখতে হয়। সব কাজ একা করবো বললে আর সেই বয়স নেই। তারপর আবার ভিডিও করার, এই যে তোমাদের সাথে কথা বলছি, এইটা কিন্তু মধ্যেই আমি কাজের ফাঁকে ফাঁকে একটু করে যা পাচ্ছি ক্যাপচার করে রাখছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। অনেক সময় না পুরো ভুলে যায়, ক্যামেরা একদিকে, আমি একদিকে থাকি, যে আগে এই কাজটা করি, এই এক কাজ আর শেষ হয় না, আর ভিডিও হয়ে ওঠে না। তো চলো, আজকে যখন মনের জোরে ঠাকুর বাবা মা দিয়েছেন, তখন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করি। সঙ্গে থাকো, এটা তো রাত্রি পর্যন্ত যাবে, সঙ্গে থাকো, আশা করবো ভালো লাগবে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো, যারা দেখছো, যে যেখান থেকে আমাকে দেখছো, আমাদেরকে দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ চ্যানেলটা, একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করো, যার যেরকম লাগবে সে সেরকম কমেন্ট করবে, তাহলে বুঝবো কেউ আমাকে দেখছে অন্তত। ঠিক আছে, অনেক আশা নিয়ে এসেছি, তারপর চা খেয়ে ঢুকে যাই। ততক্ষণে চাটা খেয়ে নিই, তোমরাও তোমাদের কাজ ছাড়ো, তারপরে রান্নাঘরে যাব। ওই যে বললাম কি রান্না করব এখনও চিন্তা করতে পারছি না, যাই দেখি, চিলারটা বার করি, সবজির চিলার দেখি, একটা ভাবনা চিন্তা করে তো কিছু করতে হবে। আজকে আবার ডিমও নেই, অন্যদিন ডিম থাকে। কাল ছেলের বাবাকে বলেছিলাম, দুজনকেই বলেছি, কেউ আনেনি। বলো তো এরম করে হয়? ওই নিরামিষ দিয়েই চালাবো, দেখি সেটা কি করি। এবার চলে এলাম রান্নাঘরে বন্ধুরা, একটুখানি কালকের বাঁধাকপি ছিল, তো দেখলাম যে ওইটা দিয়ে আমি আর ছেলে মুড়ি খেয়ে নেবো।
আর শুধু থাকতে কেন শুধু শুধু টানবো বলো? তাই তোমাদের বললাম না, যেটুকুই যাই করি আমাদের ঠিক একটু একটু করে থেকে যায়। একদম একটুখানি করেছি, তোমাদের দেখিয়েছি, তারপরেও দেখো খাওয়া দাওয়ার কী অবস্থা আমাদের। এইরকমই হয়, সব সময় এরকম হয়। ওই জন্য ওরা কী বলে বলো তো, একদম একটুখানি করবে। এই চালিয়ে দিলাম, এটাই গরম করে নিই। শুধু শুধু এটা আর বেলা পর্যন্ত টেনে লাভ নেই। আমি দেখলাম এই যা আছে আমার আর ছেলের এনাফ, দুজনে এটা খাবো। আর ওর ছেলের বাবা দুধ রুটি আছে রাত্রিরে। তোমরা তো জানি আমি রাত্রিরে রুটি একটু করে রাখি, কারণ সকালে উঠে না এত কাজ সেরে তারপরে রুটি করলে অনেক বেলা হয়ে যাবে। আর সব ওষুধের ব্যাপার আছে এখন, বোঝোই তো, এখন ওষুধ ছাড়া জীবনই চলবে না। তো ওই জন্য অনেক দেরি হয়ে যাবে একা হাতে সব করা। আর কাজের মেয়েটা সে তো আসবে আমাদের 3টে সাড়ে 3টে। আমার সব গুছানো থাকে, তারপরে সে এসে একটু করে দেয়, যেটুকু বাকি থাকে ও করে দেয়। তো ওই জন্যই করি না, আমি কোনো রিস্ক নিই না। রাত্রিরে একটু সকালে রুটিটা করে রাখি, দুটো করে, তো ওর বাবা দুটো, আমি দুটো, ছেলে দুটো, ব্যাস। এই 6-7টা রুটি এক্সট্রা রাত্রিরে করে রাখি। রাত্রিরেও এইরকমই লাগে। তোর বাবা বললো দুধ দিয়ে খাবে, ঠিক আছে। ওরা তরকারির দরকার নেই, আর যা আছে আমার ছেলের হয়ে যাবে। এবার কী রান্না করবো সেই চিন্তা নিয়েই আছি। ওইখানে দেখো সবজি বার করেছি, চলো দেখিয়ে নিই তোমাদেরকে। এটা একটু চাপা দিয়ে দিই, হোক কতক্ষণে দেখিয়ে নিই। এই দেখো পেঁয়াজকলি এনেছিল বেশ খানিকটা, কালকে করেছি একটু ভাজা। এইটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। গরম গরম ভাতটা গরম করি দুপুরবেলা, আবার তার সাথে এরকম পেঁয়াজকলি ভাজা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কালো জিরে দিয়ে দারুণ লাগে আমাদের। একটু ফুলকপি দিলেও মন্দ লাগে না, বা আলু দিলেও মন্দ লাগে না। তো সবসময় আর মেশাই না, ডাইরেক্ট পেঁয়াজকলি দিয়ে খেয়ে নিই। এইবার আমি কি করব, বেগুন পোড়া এবছর এখনও খাইনি, তাই বলেছিলাম দুটো ভালো দেখে বেগুন এনো, একটা রেখে দিলাম আর একটা নিয়ে এলাম। বুধবার আজকে খাওয়া যেতেই পারে, আবার বৃহস্পতিবার খেতে পারবো না, শনি মঙ্গলবার খাওয়া যায়। পোড়া খেলে ভালো। ভালো মন্দ কী হয় জানি না ভাই, এখনও পর্যন্ত বুঝতে পারলাম না, তবে শুনে এসছি ছোটোর থেকে। আর এই যে এই বার করলাম, চিলারে সব আছে। হ্যাঁ, মাজল টেবিলে আছে দেখো। তো এই এখন দেখি মাথার মধ্যে কি আসে আর কি করি রাত্রি পর্যন্ত, এই এক চিন্তায় না আমাদের সকল মহিলাদের মনে হয় দিন কাটে। কি দেবো, কি করব। দেখো নিজেদের হলে এত চিন্তা হয় না, কিন্তু বাড়ির লোকদের দিতে গেলে একটু তো ঠিক করে দিতে হবে না, বিশেষ করে ছেলেদের একটু তো ঠিক করে দুপুরবেলা পাতে দিতে হবে, বলো না? যখনই খেতে দেবো একটু ঠিক করে তো দিতে হবে। ওই জন্যই এত চিন্তা হয়, কী দেবো, কী করলে ওরা ভালো, মানে শান্তি করে দুটো ভাত খেতে পারবে বা রাত্রিরে খেতে পারবে, যখনই কার। এটা হয়ে এসছে, আর একটু জলটা মরুক। আর ঘি মেশানো তো নিরামিষ করেছিলাম। সবসময় আমরা পেঁয়াজ রসুনটা না পছন্দ করি না, যেখানে পেঁয়াজ রসুন না দিলে নাই সেখানেই দিই। আর যেখানে দেখছি এগুলো নিরামিষ করলে খুব সুন্দর খাওয়া যায়, সেটা নিরামিষই করি আমি। আমাদের বাড়ির কেউ ওই গরম মশলা সবসময়, ঘি সবসময়, পেঁয়াজ রসুন, তাই এগুলো আমরা পছন্দ করি না। যেটাই না দিলে নয় সেটুকুতে দিই। তো দেখো এটা হয়ে গেছে, এটাতে জাস্ট একটু গরম তাপিয়ে নেওয়া হয়ে গেছে। এই দিয়ে আমার আর আমার ছেলে খুব সুন্দর হয়ে যাবে। আর ওর বাবার জন্য ওদিকে দুধ ছেলে খায় সকালবেলা, ও চা কোনো কালেই খায় না, পছন্দ করে না। ওই দুধ যখন থাকে না তখন তো বাধ্য হয়ে খেতে হয়। রাজার পোলা তো আর নাই যে এইটা ছাড়া হবে না, ওইটা ছাড়া, সব রকম অভ্যেস করা আছে। মুড়ি খেয়েও আমরা থাকি, জানো তো। যখন আমার শরীর খারাপ থাকে কে করবে বলো, তখন মুড়ি খেয়েও আমরা দিন কাটিয়ে দিই, মানে রাত্রিটুকু কাটিয়ে দিই। হয়তো গরম গরম একটু চা করে নিলাম, চা, মুড়ি, একটু চানাচুর, কাঁচা লঙ্কা,
মিশিয়ে খেয়ে নিলাম। আর যখন চপ বা সিঙ্গারা ছেলে গিয়ে আনে তখন হয়, আর না আনতে পারলে যখন যাবে না বলে, হতেই পারে, সবসময় তো ওরও ভালো লাগে না যেতে, তখন আমরা চা মুড়ি ওই রকম চানাচুর টানাচুর দিয়ে গুছিয়ে খেয়ে নিই। অনেকে না শুনে বলে তোমরা মুড়ি খেয়ে কী করে থাকো, আমরা সব পারি, আমরা পারতে হবে, কিছু করার নেই ভাই, এগুলো পারতে হবে। বেঁচে থাকাই আসল উদ্দেশ্য, সুস্থভাবে, অবশ্যই সুস্থভাবে। তো চলো এটা এবার চাপা দেওয়া থাক, আমি ততক্ষণ কি রান্না করি। বেগুন পোড়াটা তো অবশ্যই করবো আজকে, ওই জন্য তোমাদের দেখালাম। এবার দেখি কি আর কি করি। নে রাখ, রেখে দে একটু। আচ্ছা আমি জল দিয়ে দিচ্ছি, তুই যা খেয়ে নে, খেয়ে নে, খাবারটা মিটিয়ে নে। খেতে দিয়ে দিই মুড়ি আর তরকারি, খেয়ে নি গো। টিফিন নিয়ে সেই 1টা-1:30 পর্যন্ত ভালো লাগে বলো তো কাউরির? তরকারিটা ধরে দিয়ে আসি, যতটা লাগবে নিয়ে নেবে, আর মুড়িটাও বার করে নিক। হ্যাঁ না, মুড়ি তোর মতো বার করে নে। হ্যাঁ, ওয়াশিং মেশিনে বহুত জল। বার করে নে, বার করে নে, এই ব্যাপারটা মিটিয়ে নে। একটা একটা করে হয়ে যাবে বন্ধুরা, না হলে বেলা হয়ে যাচ্ছে। একটু কাচকি মাছ নিলাম, ওর বাবা কখন বাজার যাবে, তারপরে বাজার আনবে। তো যাই হোক, মাছ আর কিছু ছিল না ভালো, যা আছে আমরা খাবো না, ভালো লাগবে না এই ঠান্ডার মধ্যে, না ওইসব উল্টোপাল্টা ভালো লাগে না। তো এই দেখো একটুখানি 150 কাচকি মাছ নিলাম, চলে যাক। আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ কাল থেকে করা ছিল, ওইটা দিয়ে ওর হয়ে যাবে। আর এইটা দিয়ে দেখি কিছু একটা বেশ মুখরোচক টাইপের করি, যাতে 3 জনেরই হয়ে যায়, দেখছি। না না, আমি কি বলছি শোনো না, এবার শোনো, তোমরা থামো এবারে বাপ ছেলে, হ্যাঁ বক বক করো না দুজনে। আমি বলি কি, এই যে বাজারে গিয়ে না একটু কাল পরশুর জন্য একটু মাছটা এনে রাখো, ঠিক আছে? সে তো আজকের হলো, কাল পরশুর। হ্যাঁ, না মাছের গন্ধ নেই, আর একটু খোলা থাক, দুধের গন্ধ ভালো লাগে না, একটু খোলা থাক। মাছ ধুয়ে সমানে গায়ে মাখার সাবান যেগুলো হয়, সেন্টেড সাবান, সেগুলো দিই। ওই তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, হলুদ দিয়ে হয় না, আমি দেখেছি। সাবান যতক্ষণ না দিচ্ছি, ওই জন্য একটা ছোট সাবান আমার এইখানে রান্নাঘরে রেখেই দিই আমি। তা চল আগের ছেলেটাকে দিয়ে দিই। কটা বাজে? 10টা বাজে। খেয়ে নিই, নিয়ে তারপর রান্নাটা করি। তরকারি দিই, ছাড়, হাত দিস না। না না, রোজ রোজ চানাচুর দিয়ে পেট গরম হয়ে যায়, আর শীতকালে চাপার মধ্যে থাকা তো, আর দেবো না তো, ব্যাস। হালকা মুড়ি আর তরকারি। আজকে সারাদিন হালকা খাবার খাবো, যেহেতু কালকে ফ্রাইড রাইস ওইগুলো খাওয়া হয়েছে, ফ্রাইড রাইস চিলি চিকেন হয়েছে, তো আজকে হালকা খাবো। হ্যাঁ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া কালকে খেয়ে নিয়েছে বাবাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস খাওয়া। এবারে আমিও কাজ করি, আমি তো খেয়ে নিই, কাজ করি।
আর বাবা বাজারে গিয়ে বেলার জন্য একটু মাছ আনবো, আগামীকাল আর পরশু। মুড়ির জায়গাটা তুলে রেখেছিস? অনেক জল লাগবে, ওইটুকু জল হবে না। তুমি না বাজারে গিয়ে মাছ কিছু করতে হবে। আর কাল পরশু দুদিনকার মাছ এনে দাও, ঠিক আছে? আর কি বলে, মাছটাই এনে দাও, তাহলে একটা মুড়ি এনে রাখিস তোর কাছ থেকে পয়সা দিয়ে। মুড়ি কালকে আনলাম তো। একটু শেষ দেখছিস তো, নিজেই তো লক করলি। মুড়িটা আমাদের খুব লাগে। মুড়ি আর পয়সা নেই আমার। মুড়ির খাবার আনলাম না, হয়ে গেছে। আচ্ছা, আমার কাছে 50 টাকা আছে, আমি দিচ্ছি। খাবার নেই, ভাইদের চিনি বিক্রি করে হয়েছে, আমি একটু নিয়ে নিই। রুটি আনলাম 4টে। আমি এই ঘরে এসে বসলাম বন্ধুরা টিফিন খেতে। এই যে চা, একটু চা নিয়ে নিলাম, আবার সেই সন্ধ্যাবেলা একটু খাবো। আর এই যে মুড়ি নিয়ে নিলাম, মুড়ি তরকারি ছেলেকে দিয়ে এলাম, আর আমি নিয়ে নিলাম। ওর বাবার দেরি আছে, দুধ গরম আছে, পরে একবার জাল দিয়ে দেবো দুধটা, আর রুটি আছে দিয়ে দেবো। কাচকি মাছটা পেলাম না, হলে ওর বাবা কখন বাজার যাবে, তারপরে আমরা ভালো লাগে সেই সকাল ভোরবেলা ঘুম থেকে উঠি। এবার উঠে তখন আর এমনিতেও আমাকে 5টার সময়ই আমাদের শোয়া হয়, কারণ আমার মেয়েটাই আর কাজের মৌসুমি আসবে 3টে সাড়ে 15 নাগাদ হয়ে যায়, কিন্তু আমার কাজ করতে আর অতক্ষণ ধরে ভালো লাগে না। তো যাই হোক, চলো খেয়ে নি আগে। একটু বাইরেটা দেখতে দেখতে খাই। কাজের মধ্যে মধ্যে আসি, এক ঝলক করে দেখে যাই। তো ভাবলাম এখানে বসে আজকে খাই। আর এই সোফাটায় বসলে না আমার ঘুম পেয়ে যায়, জানো তো, বেশ আরামদায়ক সোফা এটা। বেশ পা মুড়িয়ে এখানে চুপচাপ বসে থাকতে পারি, শুয়ে থাকতে পারি, ভাল লাগে। একটা দিন কপালে লেখেনি, সেই কপাল করে আসিনি। কভারটা তুলে দিলাম, কভারটা নোংরা হয়ে যাবে, আর মুছে তারপরে আবার বাঁধবো। তো চলো খেয়ে নিয়ে যাবে। টিফিন খাওয়া হয়ে গেল, এবার ওষুধগুলো খাবো, খেয়ে রান্নাঘরে ঢুকবো। মাছ ধোয়া হয়ে গেছে, এবার ঝপ করে রাত্রিরে পর্যন্ত রান্না করে নেবো। টিফিনের বাসন আমি যেটা খেয়েছি ওটা মেজে নিই, আর ছেলে যেটা খেয়েছে বাইরে দিয়ে দিয়েছে। সকাল থেকে প্রচুর মেজে নিই, আর সবটা আর ভালো লাগে না, কারণ ও তো এসে খানিকটা মাজবে, ওর জন্য পুরো রাখি না। মানুষ তো বারবারই করে, যাই হোক, সন্তানের মতো, উচিত না। আর একা তো না পারলে তখন তো রাখতেই হয়, কিন্তু যতটা পারি করে দিই।
ময়লার বালতিটার ভেতরে থাকে, ময়লা ফেললে সকালে একবার নিজে দিয়ে এগুলো সাবান দিয়ে ভালো করে দিই, আবার বেলায় একবার। বসিয়ে দিই। এই করতে করতেই দেখবে কত বেলা হয়ে যায়, যতই ভাবে তাড়াতাড়ি করবো কিছুতেই হয় না গো। এইটা করি ওটা করি সেইটা করি, এটা করতে করতে ব্যাস। আর বললাম যে পরিষ্কার করার ইচ্ছা আছে, দেখি রাত্রিরে কী করি আর সকালে কী করি দেখি। বসিয়ে দিলাম ভাতটা। এবার চলে এলাম, এই যে ভাত বসে গেছে, ভাত ফুটে এসছে। আর কাচকি মাছটা তো ধুয়েই রেখেছি, কাচকি মাছ দিয়ে দাঁড়া, এইটা জল ফেলে নিই, তারপরে আসি। এই কাচকি মাছ দিয়ে পেঁয়াজ কলি, শিম, ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে দেবো, কারণ এর সাথে কাঁচা লঙ্কা না মিশে যাবে তো, আর মুখে পড়লে বড্ড অসুবিধা হয়, তো থেতে করে দেবো। এগুলো দিয়ে কাচকি মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি করবো। আগে কাচকি মাছটা একটু ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, একটুখানি একদম একটুখানি হলুদ দিয়ে দিলাম। এতে হয় কি, মাছটা ফুটবে, ফুটে গায়ে লাগবে না, পটাশ পটাশ করে ফোটে না, বড্ড বিভৎস ব্যাপার ওটা। যতই পাকা রাঁধুনি হইব, মাছ ফুটলে সব কাঁচা হয়ে যায়।
হয় চাপা দিয়ে করি, না হলে এরকম করে করি। তেল একেবারেই গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে এখন সকলের বাড়ির কাছে সবজি মাছ, এমনকি আমাদের বাড়ির কাছে, আমাদের বলবো কেন, সব জায়গায় মুসুরির ডাল, চাল, মুড়ি, বড়ি, চানাচুর, বিস্কুট সব কিছু বা দোরগোড়া বিক্রি হচ্ছে। আর আদ্যাপীঠ থেকে এক বয়স্ক ভদ্রলোক আসে, খুব সুন্দর সুন্দর ওই যে আলুর চিপস, পাঁপড় সব নিয়ে আসেন। দোকানে তো সব পাওয়া যাচ্ছেই, এছাড়া শপিং মলগুলো আছে, এছাড়াও বাড়ির হাতের কাছে ঘরে বসে পাই আগে। তো ভাবো তো কত সুবিধা, সুযোগ সুবিধা হয়েছে। আগেকার দিনে আমাদের মা ঠাকুমা শাশুড়িমাদের আমলে তো এতগুলো ছিল না, না? ঠাকুমাদের মায়ের আমলেও যদিও দোকান ছিল, সব কিছু ছিল, শপিং মল এত ছিল না, কিন্তু ঠাকুমাদের আমলে তো এগুলো কিছুই ছিল না। সব কিছু চাষবাস হতো, ঘরে রাখা হতো আর হাতে বানিয়ে খাওয়া হতো। সেই 1 মাইল 2 মাইল দূরে হাটে গিয়ে বা স্টেশনের কাছে দোকানে গিয়ে তখন হতো। তখন তো পাড়ায় পাড়ায় তো দোকান ছিল না। এখন আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েও আমাদের সমস্যা ঠিক নেই। এগুলো আমাদের মানসিক সমস্যা, জানো তো? যত পাবে তত মানসিক সমস্যা বাড়বে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ভাতটাও দেখে নিই। আর তোমাদের বললাম না, আমাদের সব তরকারি থেকে যে দেখো, আমি আর ছেলে মুড়ি তরকারি খেলাম, এখন এতটা তরকারি থেকে গেল। এটা ভাতের সাথে হয়ে যাবে। ভাবো কিরম খাওয়ানদার আমরা, মানে মাথা গরম হয়ে যায়। ভাজকি মাছটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে ভালো লাগবে না। তুলে নিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, সবজিগুলো দেবো, আর একটু সর্ষের তেল তো দিতেই হবে। এই কাজকি মাছের বড়াও খেতে খুব ভালো লাগবে। দেখো আমার কাজকি মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছ দিয়ে আজকে বেলাটা চালাবো। এবার কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো, সর্ষের তেল দেবো, দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। তোমাদের কাছে আমি স্ট্যান্ডটা যদি দেখাই, মানে যাতে ফোনটা বসায়, এবার এতে আমি কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে সর্ষের তেল দেবো। দাঁড়া, তো গ্যাসই ধরায়নি গো। বললাম না, একটা কাজ করতে করতে চারিদিকে মাথায়। এক বেড়া কেচে রাখা আছে, গতকাল কেচেছি, সে আর মেলা হয়নি, অনেক বেড়ায় কেচেছি। মানে সব কাজ সারার পরে যখন বসি তখন মেশিনটা চালিয়ে দিয়েছি। দেখো দুধটাও জাল হয়ে গেছে, বাবাকে দেবো।
এই বাটিটার মধ্যেই দিয়ে দিলাম, এটা করে খাই। সবজিগুলো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ লাগবে। নুন দিয়ে দিলাম, আর নামক একটু জিরে দিয়ে দিলাম, একেবারে একটু। ভেবেছিলাম কাঁচা লঙ্কা থেতো করে দেবো, তাই জন্য না, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। এই 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এইটা একটু নেড়ে চেড়ে কাচকি মাছগুলো এর উপরে দিয়ে দেবো। এটা শুধু এইভাবেই হবে, চাপা দিয়ে দিয়ে, এতে জল পড়বে না। এইভাবে করবে, দেখবে গরম গরম ভাতে তোমার এইটা দিয়ে পুরো ভাত উঠে যাবে। দেখে আমাদের রেঁধে দেখতেই পাচ্ছ, একটা তরকারি রাঁধলে 3 জনে খাচ্ছি, একটা বাঁধাকপি, ছোট্ট বাঁধাকপি 3 দিন চলছে। মানে আমরা কী জানি কেন, ওই যখন খেতে বসি না তখন মনে হয় একটু একটু নেব, কেউ পারি না। তো ওই জন্য একদম অল্প করেই করলাম। আর একটু বাঁধাকপি তো আছে, দেখিয়েছি। এবার কাচকি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। ও নিজের মতন হতে থাকবে। আর এর মধ্যে ধনে পাতা বেশি করে দিয়েছি, না আবার আগে একটু ধনে পাতাও দিয়ে দেবো। এই তো রান্নার ছিলি। ওর বাবা যদি বাজারে যে সকালবেলা যেতে পারে তাহলে হয়, পেরে ওঠে না। ওই কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তারপরে পায়ে তো সবাই জানোই যে দুবার, একবার ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে আবার পায়ে একটা ওই মোটর সাইকেলে খোঁচা লেগে যেতে যেতে বাসের গাড়ির সাথে খোঁচা লেগেছিল, ব্যাস ইনফেকশন হয়ে গেছে। সে বিরাট কাণ্ড হলো, সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। ওই তারপর থেকেই না মানুষটার পায়ের কোমরে বড্ড ব্যথা, পেরে ওঠে না। আর প্রচুর ব্যায়াম করতে হয়, যতই ওষুধ খাও ব্যায়াম ছাড়া সুস্থ থাকা যাবে না গো। এ দেখো নাড়াচাড়া হয়ে গেছে, মাছটাও সব জায়গায় লেগে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে দেবো, একদম মানে আঁচটা কমিয়ে এটা হবে। আর একটু টমেটোও দেবো। ইউরিক অ্যাসিড তো, টমেটোটা বেশি খাওয়াও ভালো না, কিন্তু এতে আরেকটুখানি ওই একটা নিয়েছিলাম, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। তো ভাবলাম না, ওটাও এতেই দিয়ে দিই। এরপরে দেখি আর একটা কী করে রাখি একদম ওবেলা। অর্ধেকটা টমেটো রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এটাই তো জল পড়বে না। আর নামাবার আগে একটু ধনে পাতা, আর একটু, এতে মিষ্টিও পড়বে না, নামাবার আগে একটু ধনে পাতায় শুধু দেবো। তো চলো এবার আরেকটা কী সবজি হয় দেখি একদম ওবেলা। এবার দেখি কোন পর্যায়ে সে দাঁড়িয়েছে।
আলুগুলো দেখতে হবে। হ্যাঁ, আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে। যদি আলু দিয়েছি তাতেই সেদ্ধ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। ফুলকপিটা একটু দেখি। হ্যাঁ, এর চেয়ে বেশি ভাজলে আর খেতে ভালো লাগবে না, এরমটাই খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ, এটাই খেতে ভালো লাগবে। বেশি ভাজলে একেবারেই ভালো লাগবে না। গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে দেখলে আমার এই রেসিপিটা কাচকি মাছ দিয়ে ফুলকপি, আলু, কী বলে ওটাকে, পেঁয়াজ কলি, মটরশুঁটি আর শিম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দেবো বলেছিলাম, কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন, হলুদ, নামমাত্র জিরে গুঁড়ো দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। এটা অবশ্যই তোমরা ট্রাই করবে। গরম ভাত, রুটি, পরোটা সবের সাথে যায়। যারা মাছ প্রিয় তারা তো রুটির সাথেও খেতে পারবে রাত্রিরে, আর এটা খেতে মন্দ একেবারেই লাগবে না। দেখতে পাচ্ছ সব আলু গলে গেছে। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো। আশা করব আমারও তাহলে ভালো লাগবে, তোমাদের ভালো লাগাতে পারলে। তাহলে আজকের মতন এই রেসিপিটা দিয়ে শেষ করলাম আমার আজকের ব্লগটা। আবার আগামীকাল চলে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো।